আজকে আমি কিছু জিনিস কি পরে আবার শাল লিখবো। কি দেখলে? দেখো মৃত ব্যক্তি টাকা দিলে কি হয়? কি হয়? বলে ঠান্ডা পড়ছে, ঠান্ডা আসারে বন্ধ পড়ে ভাঙবো। কত সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস। আমি এই জুতো কিনছি, কোন দুটো? এই যে জুতো আমি কিনছি কোথায় যেন ধুলাম, ছোট ছোট এ কিনলাম, কোথায় গেল রে? এই যে এই যে দাদা বাবা আমি বিড়ালের লেগে কিনছি। দেখো বিড়ালের লেগে কিনছি, কি এটা? বিটার পটি করবো, এদিকে। সত্যি পটি করে মানে মাটি বিরাট খেলা করে পারি। তো দেখো বাবা এই আমি লেভেল আপ হচ্ছে, আমি পাইছি। দেখো এটা আসলে পরে দেখবে মেলা তো ওই আর নিচে পাথর। দেখো আমি এই পাথরের মতো এটা কিনছি, দেখি। সুন্দর হচ্ছে, হ্যাঁ। ফুল লাগার কিন্তু ছোট ছোট গুটা গুটা ফুল। ফুলের দোকান থেকে কিছু ছোট ছোট জিনিস। উনিশশো 19 টাকা দিয়ে এত সুন্দর জিনিস। 19 টাকা দিয়ে আগে কিনতেছিলে? হ্যাঁ আগে কিনছিস? কো ওর কিনে নেই না কো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই কই কিনছি কই না ওই। কিনলে কিনলাম। আমরা সবাই স্বপ্ন দেখে থাকি, সেই স্বপ্ন নানা রকমের হতে পারে। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার হবার বা অনেকেই শিক্ষক, শিক্ষিকা হবার স্বপ্ন দেখে থাকে। কিন্তু আমি আপনাদের যে স্বপ্নের কথা বলবো সেটা একটু আলাদা। আর সেটা হলো রাতে ঘুমন্ত অবস্থায় আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন। সেই স্বপ্ন অনেক রকমের হতে পারে।
যেমন ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন, টাকা পয়সার স্বপ্ন। আপনারা যদি এখনো আমার চ্যানেলটি ভালো ব্যবহার করবে। দর্শক, স্বপ্নে যদি কেউ কোনো অপরিচিত ব্যক্তিকে টাকা দান করতে দেখে, তার মানে হলো সেই ব্যক্তির কোনো পাপ কর্মের জন্য প্রায়শ্চিত্ত করা। দর্শক, স্বপ্নে যদি কেউ কোনো পরিচিত ব্যক্তিকে টাকা দান করে দেখে, তার মানে হলো স্বপ্নদ্রষ্টা খুব শীঘ্রই কোনো ভালো কাজ করতে পারে এবং তার জন্য সমাজে একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠতে পারে। দর্শক, এছাড়াও আমরা অন্যভাবেও কিন্তু টাকা পয়সাকে স্বপ্ন দেখে থাকি। তা হলো স্বপ্নে যদি কেউ শুধু টাকা পয়সা দেখে, তার মানে হলো স্বপ্নদ্রষ্টা রোজগার করতে খুব কষ্ট হবে, কিন্তু তিনি কোনো অসৎ পথে পা ফেলবেন না, সৎ পথে কষ্ট করে রোজগার করবেন। দর্শক, স্বপ্নে টাকা পয়সাকে আমরা অন্যভাবে দেখতে পারি। দর্শক, তা হলো ব্যক্তি হয়ে উঠতে পারে। দর্শক, এছাড়াও আমরা অন্যভাবেও কিন্তু টাকা পয়সাকে স্বপ্ন দেখে থাকি। তা হলো স্বপ্নে যদি কেউ শুধু টাকা পয়সা দেখে, তার মানে হলো স্বপ্নদ্রষ্টা রোজগার করতে খুব কষ্ট হবে, কিন্তু তিনি কোনো অসৎ পথে পা ফেলবেন না, সৎ পথে কষ্ট করে রোজগার করবেন। দর্শক, স্বপ্নে টাকা পয়সাকে আমরা অন্যভাবেও দেখতে পারি। দর্শক, তা হলো স্বপ্নে টাকা পয়সা চুরি করতে দেখা। কোনো ব্যক্তি যদি স্বপ্নে টাকা পয়সা চুরি করতে দেখে, তার মানে হলো তার জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে, সংসারে খুব কষ্ট হতে পারে। তাই এরকম স্বপ্ন দেখলে একটু সাবধানে থাকা উচিত এবং টাকা পয়সা সামনে রাখা উচিত। এরপর স্বপ্নে যদি কেউ শুধুমাত্র টাকা দেখে, তার মানে হলো স্বপ্নদ্রষ্টার ব্যবসায় উন্নতি হবার লক্ষণ, কোনো ভালো কিছু হবার সম্ভাবনা রয়েছে তার জীবনে। দর্শক, স্বপ্নে যদি কেউ কাউকে টাকা ধার দিতে দেখে, তার মানে হলো স্বপ্নদ্রষ্টার কারোর সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বা কারোর মনে মনে সমালোচনার পাত্র বা পাত্রী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। দর্শক, তাছাড়া টাকা পয়সাকে আমরা অন্যভাবেও দেখতে পারি। স্বপ্নে যদি কেউ টাকা গুনতে দেখে, তার মানে হলো কুলু এর টাইম এলো তো এর লাগবো স্বপ্নে যদি কেউ তারপরে কিনলাম কিভাবে করে দেখে, হ্যাঁ তার মানে হলো ওই সেই জিনিস ব্যক্তি দিয়ে কোনো কিনছো ওরা। বিপদের সম্মুখীন হতে চলেছে কয়টা আছে আমার বা কাছে কোনো অত্যাচারী ব্যক্তির শিকার হতে পারে। তাছাড়া স্বপ্নে এর যদি কেউ বড় রাস্তায় বা অন্য কোথাও পড়ে থাকা টাকা কুড়িয়ে পেতে দেখে, তার মানে হলো তিনি যদি কোনো সমস্যায় থাকেন, তবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার লক্ষণ এবং জীবনে কোনো কিছুতে সফল হয়ে ওঠার লক্ষণ রয়েছে। স্বপ্নে যদি কেউ টাকা পয়সা নিজ হাতে বানাতে দেখে, তাহলে কি কয়? অর্থ হবার লক্ষণ রয়েছে। কি কয় মা? স্বপ্নে যদি কেউ টাকা পয়সা হিসেব করে কি রাখতে কয়? দেখে, স্কুলে যাওয়ার তবে কথা। সবার কাছে তিনি প্রিয় হয়ে উঠতে পারেন। পরিবারে যদি কোনো ঝামেলা বা ঝগড়া ঝঞ্ঝাট না। থাকে, তাহলে সেটা থেকে কি বের কি হয়ে ওই আসতে স্বপ্নের পারেন। ব্যাখ্যা কি? অর্থাৎ ভাগ্য খুব কষ্ট হইব টাকা। হ্যাঁ, হ্যাঁ, মানে সামনে আরো কষ্ট আছে। তাই মিথ্যা কথা কস না। হ্যাঁ, মৃত ব্যক্তি টাকা দিলি স্বপ্নে মৃত ব্যক্তি টাকা দিলে কষ্ট আছে জীবনে, তাই আছে এ তো তাই করতে আছে। হতাশা করতেছে কষ্ট হেবি কম আছে, ও তো জানতেছে যে কষ্ট আছে এই জন্য এটি করতেছে। টাকা দিলে আবার লস নাই, যখন চাহ তবে দিব, বুঝছো? আছে একটা লেনদেন রাখা ভালো। কি টাকা চাইতেছে? 10,000 টাকা আছে বললাম 10,000 নাই, বললাম ঋতু ঋণ শোধ করার নিগে করে টাকা চাইছে, কই ওটাই তার দিই, বললাম নিয়ে নিলাম রবিবার ছাড়া তো সম্মানিত ইমানদার ভাইরা, কি হবে এই সবের ব্যাখ্যা আমরা আজকের ভিডিওতে, কি হবে তালাকপ্রাপ্ত মহিলারা যদি সম্পদ বা টাকা করি দিতে দেখে তাহলে কি হবে, অবিবাহিত যদি দেখে তাহলে কি হবে, বিবাহিতরা যদি দেখে তালাকপ্রাপ্ত মহিলারা যদি দেখে তাহলে কি হবে, এবং গর্ভবতী মহিলা যদি দেখে তো কি হবে, এই সবের ব্যাখ্যা আমরা আজকের ভিডিওতে দিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে এর কিনছি দেখে আপনাকে বলে জানিয়ে দেব। তারপর আপনার ইচ্ছা আপনি আমাদের এর না সত্যি করতে পারেন
দেখছো ঈদের আগে তো আর একটা চাকরি হবেই না। ওই যে আর রুমের মধ্যে এলা তরকারি দেখা এনারা তরকারি খাবে না এখন বুট দিয়ে রুটি খাবে খালা দিছে এবি এক কথা কয়ে লাভ আছে ওটুক রয়েছে তাই পিলাই তো রুটি দিয়ে গুড় খাই না খায় না নাচি মরে আছি ঠিকই না তো দেখছি দৃষ্টাকে অর্থাৎ যে মৃত্যু ব্যক্তির স্বপ্ন দেখছে কাগজের টাকা দিতে, তাহলে পাপ এবং পাপের কমিশনকে নির্দেশ করে এবং স্বপ্নদ্রষ্টাকে অবশ্যই এবং জীবনের সুখ এই যে পাশে দিয়ে আমার সুন্দর দে তা থেকে নিজেকে দূরে রাখতে হবে। সিরাজ রাহমাহুল্লাহ বলেন যে মৃত্যু ব্যক্তিকে অর্থ প্রদান করে দেখলে কি হবে, হ্যাঁ হ্যাঁ মহিলা যিনি স্বপ্নে এরকম না লাগবে অর্থ দেওয়া হলে দেখছে, এটি তার মধ্যে দিয়ে যাওয়া ভালো ঘটনাগুলি নির্দেশ করে না, বিশেষত যদি এই অর্থটি তৈরি হয় এবং এটি শীঘ্রই তার সাথে ঘটবে এমন হতে পারে। স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে যে মৃত্যু ব্যক্তি তাকে অর্থ দিচ্ছে, অর্থাৎ যে স্বপ্ন দেখছে তাকে অর্থ দিচ্ছে এবং সে এটির জন্য একটি কণ্ঠস্বর শুনেছে, তবে এটি স্বপ্নদর্শী মানুষের মধ্যে যে ভালো নৈতিকতা উপভোগ করে তা নির্দেশ করে, যা জীবিকা আগামী সময়ের জন্য প্রস্তুত হবে। যদি একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখে শুনছো? মৃত্যু ব্যক্তি তাকে ঘরের সামনে আরো কষ্ট আছে তারা এটি তার সুখের ইঙ্গিত দেয় এবং সামনে এটি আরো তার কষ্ট জন্য আছে। সবচেয়ে প্রশংসনীয় দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে একটি। স্বপ্নে দেখে যে ব্যক্তি তাকে অর্থ দিচ্ছে, অর্থাৎ যে স্বপ্ন দেখছে তাকে অর্থ দিচ্ছে এবং সে এটির জন্য একটি এই কেন এদিকে আসে? করেছে, তবে এটি স্বপ্নদর্শী মানুষের মধ্যে যে ভালো নৈতিকতা উপভোগ করে তা নির্দেশ করে, যা স্বপ্নদ্রষ্টার জীবিকা আগামী সময়ের জন্য প্রস্তুত হবে। যদি একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখে যে মৃত্যু ব্যক্তি তাকে কাগজের তৈরি টাকা দিচ্ছে, এটি তার সুখের ইঙ্গিত দেয় এবং এটি তার জন্য সবচেয়ে প্রশংসনীয় দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে একটি। কিন্তু যদি এই অর্থটি ঘাতক হয়, তবে এটি নির্দেশ করে সে সমস্যায় আছে এবং সে সেগুলি থেকে মুক্তি পেতে পারবে না। আর যদি একজন বিবাহিত মেয়ে মৃত্যু পেয়ে তার অর্থ প্রদান রঙিন অর্থ নিচ্ছে, তাহলে যে প্রয়োজন করে মৃত্যু মহিলাকে রৌপ্যের টাকা দেওয়ার ক্ষেত্রে এবং তার সন্তান এবং মৃত স্বামী তাকে অর্থ দিচ্ছে, স্বপ্নে দেখছি আমার মৃত্যু বাবা আমাকে টাকা দিচ্ছে। যখন স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তা ও দুঃখে ভুগেন এবং ঘুমের মধ্যে দেখেন যে তার মৃত্যু পিতা তাকে অর্থ দিচ্ছেন, তখন এটি অদূর ভবিষ্যতে দুর্দশার অবসানের ইঙ্গিত দেয় এবং সে যে দুর্দশা আছে কখন তা থেকে অবসান ঘটানোর জন্য হ্যাঁ দুর্দশা নির্দেশ করে। যখন অদূর ভবিষ্যতে দুর্দশা ঘোষণা করবেন। ঘটনা যে ভ্রমণের পরিকল্পনা করছেন এবং স্বপ্নে দেখছেন এইসব ভুয়া পেশাল ভুয়া স্বপ্নদ্রষ্টা যে সমস্ত সমস্যা এবং উদ্বেগ এই মৃত্যু ব্যক্তির প্রার্থনার প্রয়োজন এবং তার পরিবার তার আত্মার জন্য দান করতে চায়, এই দৃষ্টিভঙ্গিটিও ইঙ্গিত করে যে এইটা লাগবে তার তারা প্রভুর কাছে এই জিনিস লাগবে সংকটের মধ্যে দিয়ে যায় 16,000 টাকা থাকলে আমরাও ভর্তি হয়ে গেলাম জীবন কিসে দিছে জরার মিটিং করতে কিসে প্রাইস ওই যে কোচিং বয়স জরার মিটিং ভর্তি করে দিচ্ছে 8,000 টাকা জমা দিছে আর 8,000 টাকা দুদিন পরে পড়াশোনা প্লের বইগুলো কি করছিস কে ওই যে একটু সারা কাজে এই যে প্লের বই এনে দিয়েছেন পড়বো
কোন ছাড়া? ওই আমার অফিসে ওই যে দোকানদারি করে ওর একটু বই আইনা দিয়ে বললাম যে আমার বাইক না তুমি খাই তাই না তুমি খায় কাম নেই ওই ইংলিশ মিডিয়ামের বই পড়বো এই বই। আর ওই বই দিমু আছে হ্যাঁ ওই বই আরিফের বেটা চাইছে তাই দেই নেই। হ্যাঁ দিছ হ্যাঁ তো রাখা দিমু আমি বলছি আরিফের বেটা কি দিছস নাকি দিমুনি মহারম ছাড়ও চাইছে তাও দিই কিনতে তো পাওয়া যায়। টেহা দিয়ে কিনছি। এতে হাই দিব তো কিসের টেহা দিব? বই দাম বললাম আড়াইশো টাকা দিয়ে আগে তারপরে কিসের আর না বই বেচা আইফোন চটে আছে দিয়ে দে 1100 টাকার বই না শিপন নিয়ে আইছে আর নাকি না ওই যে আগে এর বই 350 বার গেছে পাগল নাকি? আরো আছে আমি তুই যাই না 650 বার গেছে 900 টাকার বই নিয়ে এসেছি। আমি গেলাম মা মা ওটা না এই খালি তরকারি বোঝাই না। আমি কাটতো ওই আপু নাকি আমি বিলেতি দাম দিয়েছে নিয়ে আসি তো বই দেখো আমার দুটো বিলাতি এই দুটো বিলাতি দাম 50 টাকা 50 টাকা বাড়ায় না 50 টাকা মাছ আছে দাম করে মাস এটা কোনে থুমু তোমার মাস শেষে আমার চলা লাগে না পুটু বাড়ি গেলাম আর চলা গেলাকে দুধ এনে দিলাম গেলাকে কাজ করি বাবা ও এক কাপ দুধ দেগা না আমি দুধ আর খাবো না